লঞ্চের করিডোরে দাঁড়িয়ে বিস্তীর্ণ সবুজ বনানীর অনবদ্য দৃশ্যপট যেন ছবির মতো একা। শান্ত নদীর বুক চিরে জলরাশির ছলছলানির শব্দ কানে বাজে, যেন তাল মিলিয়ে ছন্দ। এই শান্ত কুসুর নদে দেখা মিলে গাং পক্ষীর, ডানা মেলে শিকার খোঁজার তীক্ষ্ণ চাহনি, অপরূপ চিত্র। ৬,০১৭ বর্গ কিলোমিটার আয়তনে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন। এখানে আছে ভয়, আছে আতঙ্ক, আছে উৎকণ্ঠা, আছে রোমাঞ্চকর অনুভূতির সবটুকু। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে সবার প্রতি অবিরাম ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। এটা কিন্তু মানে সত্যি সত্যি চলতেছে, যে তার প্রমাণটা রেখে দেয়। সকালের প্রথম আলোতেই শুরু হলো আমাদের আন্দারমানিকের অভিযান। এই জায়গাটিকে বলা হয় ত্রিমোহনা, কারণ এটি ৩টি নদীর মিলনস্থল। আমাদের জাহাজটি দূরে নোঙর করা ছিল, তাই ছোট্ট ট্রলারে চেপে আমরা স্থান মতো নামলাম। যাই হোক, ট্রলার থেকে নেমে আমরা সরু এক ব্রিজের মতো জিনিস দিয়ে আন্দারমানিক স্পটের ভিতরে ঢুকতে লাগলাম। আর আমাদের এখানে ঢুকতে এক্সট্রা কোনো টাকা দিতে হয়নি, জাহাজের প্যাকেজের সাথে এটি ইনক্লুডেড। আন্দারমানিকের ভেতরে ঢুকে সর্বপ্রথম আমরা দেখতে পেলাম শুকনো মৃত কিছু গাছের সারি। দেখে মনে হচ্ছে প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে গাছগুলি হয়তো মারা গেছে। সেখান থেকে একটু সামনে এগোতেই শুরু হলো আন্দারমানিকের প্রধান আকর্ষণ ফুড ট্রেল। সরু এই রাস্তা ম্যানগ্রোভ অরণ্যের গভীরে নিয়ে যায়। দূর দূরান্ত পর্যন্ত একদম নীরবতা এবং একা একা বনের মাঝে হাঁটার এক অসাধারণ অনুভূতি। আপনি যেন একদম গভীর বনের মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন, এর জন্য এই বড় ফুড ট্রেল বানানো হয়েছে। নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত উচ্চতা, যেন বন্যপ্রাণীর হাত থেকে আপনি নিরাপদে থাকতে পারেন। এমনকি এইসব জায়গায় হেঁটে বেড়ানোর সময় আপনি যদি খুব ভাগ্যবান হন, তবে দেখতে পারবেন বাঘের ছোঁয়া। ৬,০১৭ বর্গ কিলোমিটার আয়তনে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন। এখানে আছে ভয়, আছে আতঙ্ক, আছে উৎকণ্ঠা, আছে রোমাঞ্চকর অনুভূতির সবটুকু। আমি যখন প্রথম ৮-১০ বছর আগে এসেছিলাম, এগুলো ছিল সম্পূর্ণ কাঁচা। এখন সবগুলোই মোটামুটি ব্রিজ ঢালাই করা, পায়ে হাঁটার জন্য সুবিধাজনক। পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে এখানে ভ্রমণ করতে পারে। হরেক রকমের গাছ সুন্দরবনের, যা পর্যটকদের কাছে চোখে পড়বে। এই মুহূর্তে যে গাছগুলো দেখতে পাচ্ছি, কেওড়া, সেগুন, গুলপাতা, মানে নাম না জানা অসংখ্য গাছগাছালির দেখা মিলে এই সুন্দরবন। বনের ভিতর দিয়ে, গভীর বনের ভিতর দিয়ে হাঁটার রাস্তার পাশে বসার জন্য বিশ্রামাগার দেখা যাচ্ছে। চিরসবুজ এই সুন্দরবন যেন রূপ মাধুর্যে অনন্ত জৈবনা, অভূতপূর্ব এক সুন্দর পরিবেশ। এরপর আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ারের দিকে। সেখান থেকেও ভিউ বেশ সুন্দর ছিল। ঘড়িতে এখন সময় হলো দুপুর 12টা। তো রোদের তাপে সব ঝিলমিল করছে। ওই যে দূরে আমাদের জাহাজ দেখা যাচ্ছে। এদিকে হলো সুন্দর একটি পুকুর, নিচে আছে বিশ্রাম নেওয়ার জন্য কিছু জায়গা। আন্দারমানিকের একদম সামনেই হলো হরিণের এলাকা। একদম শেষে দেখার জন্য আমরা এটি বাঁচিয়ে রেখেছিলাম। এই হরিণগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হরিণের শরীরে থাকা সাদা সাদা দাগগুলো তাদের বনের ছায়াময় পরিবেশে লুকিয়ে থাকতে সাহায্য করে। একটি মজার তথ্য শুনবেন, হরিণেরা কিন্তু কথা বলতে পারে। তা অবশ্যই মানুষের মতো না, কিন্তু ওরা পায়ের শব্দ, শরীরের অঙ্গভঙ্গি এবং বিপদ দেখলে ওরা তীক্ষ্ণ আওয়াজ করে অপরকে সতর্ক করে দেয়। আন্দারমানিকের একদম সামনেই হলো হরিণের এলাকা। একদম শেষে দেখার জন্য আমরা এটি বাঁচিয়ে রেখেছিলাম। এই হরিণগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হরিণের শরীরে থাকা সাদা সাদা দাগগুলো তাদের বনের ছায়াময় পরিবেশে লুকিয়ে থাকতে সাহায্য করে। সুন্দরবনের এই চিত্রা হরিণগুলো আরো বিশেষ, কারণ এরা লবণাক্ত পানি খেয়ে বেঁচে থাকতে পারে। এটা ওদের বেঁচে থাকার একটা বিশেষ কৌশল। আরো কি জানেন, পুরুষ ও মহিলা হরিণ চেনার সহজ একটা উপায় আছে। পুরুষ হরিণের মাথায় থাকে লম্বা লম্বা শিং, কিন্তু মহিলা হরিণের মাথায় কোনো শিং থাকে না। যাই হোক, সবকিছু ভালোভাবে দেখার পর এখন আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। সব মিলিয়ে সুন্দরবনের প্রথম দিন আমরা অনেক এনজয় করেছি।
তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালে আরেক নতুন অভিযানে। সে পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে অপেক্ষায় থাকতে পারেন। আল্লাহ হাফেজ।